প্রতিটি কবিতার পিছনেই থাকে কিছু ইতিহাস। প্রতিটি কবিতা লেখার পিছনেই থাকে কিছু অনুভূতির গল্প। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন অনুভূতি নিয়ে হয়তো কবিরা কবিতা লেখেন। খুব সম্ভবত অনার্স থার্ড ইয়ার 2005-06 সালের দিকে হবে। আমার এক বন্ধু খুব আফসোস নিয়ে একটা কথা বলেছিল, জীবনে কিছুই করতে পারলাম না, শখ, আহ্লাদ, ভালোবাসা, প্রেম, সে শুধু টাকার জন্য। আমি আসলে কথাটা শুনে একটু আবেগতাড়িত হয়েছিলাম। আমি ওই বন্ধুর কথা শুনে একটা কবিতা লিখেছিলাম। আমি কবিতার প্রেক্ষাপটটা ছোট করে উদাহরণ দিলাম। আমার কবিতার নামটাই দিয়েছিলাম ওর কথা শুনে, টাকা তোমার জন্য। আমি ওকে বলেছিলাম আমি তোমাকে 1-2 ঘন্টার মধ্যে একটা কবিতা লিখে দেবো এটার উপরে। আমার বন্ধু তো খুশি হয়েছিল। কবিতার নাম টাকা তোমার জন্য। এটা আমার স্বরচিত কবিতা। ভার্সিটিতে পড়ি, রং চটা কিছু শার্ট, সেডা ফাটা কিছু প্যান্ট, চোখে কালো চশমা। আর সবার মতো আমারও পড়তে ইচ্ছে করে। বয়সটা যে ফুর্তির, বন্ধুরা যখন ক্লাসে আসে সবার গায়েই বাহারি কাপড়। তাদের সাথে মেয়েদের কি সম্পর্ক, কি বন্ধুত্ব। একজন আরেকজনের গুণগান করে, হয়ে একেবারে অন্ধ। আমি পারিনি সেদিন তাদের দলে যেতে, সে শুধু তোমারই জন্যে। বন্ধুদের মুখে শুনেছি রুম ডেটিং এর কথা। কে যেন কে কতক্ষণ থাকতে পারে তারই প্রতিযোগিতা। প্রেম না থাকলেও নাকি রুম ডেটিং হয়। নারী, নেশা সবই নাকি তোমারই দান। আমি সেদিনও পারিনি তাদের দলে যেতে, সে শুধু তোমার জন্য। আজও মনে পড়ে যৌবনের প্রথম ভালোবাসা। আমাকে ভালোবেসে ধনের দুলালি ছাড়তে চেয়েছিল এই পৃথিবীর মায়া। চোখে চোখে দেখতাম কত শত ভালোবাসার স্বপ্ন, তবু সে স্বপ্ন হলো না পূরণ। সেও তোমারই জন্য। এখনো রাস্তায় হাঁটি একা, আনলো না। 2-1টা ফল, 2-1টা আইসক্রিম, আর সবার মতো আমারও খেতে ইচ্ছা করে। আমি সেদিনও পারিনি, আমি আজও পারি না। সে শুধু তোমার জন্য। টাকা তোমার জন্য।